আইন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের উন্নত সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এর ভিন্ন চিত্র দেখা গেছে। হাসপাতালটিতে চিকিৎসকের অবহেলায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রতন আলী শরীফ বীর প্রতীকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বরিশাল থেকে আরিফ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শ্রদ্ধাঞ্জলির ফুলে সজ্জিত এই সমাধিটিতে শুয়ে আছেন দেশের একজন সূর্য সন্তান। সমাধিটি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন রতন আলী শরীফের। জীবন বাজি রেখে যারা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন তাদেরই একজন রতন আলী। তবে স্বাধীনতার ৫৩ বছর পর তার স্বপ্নের বাংলাদেশেই চিকিৎসকের অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে তাকে, এমনটাই অভিযোগ তার পরিবারের। গত ২৭শে ডিসেম্বর বিকেলে অসুস্থ হয়ে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শুরু থেকেই ভোগান্তি পোহাতে হয়েছে জানিয়ে শেষ মুহূর্তে ডাকাডাকি করেও কোনো চিকিৎসকের সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। আমরা খুব কষ্ট পাইতেছি রতন আলী শরীফের মৃত্যুটা হয়েছে হাসপাতালের অবহেলিতভাবে। এই জিনিসটা আমরা সহ্য করতে পারছি না। কিসের জন্য আমরা স্বাধীন করছি দেশ? চিকিৎসার অবহেলা ছিল। ওখানে যারা স্টাফ যারা ছিল সবাইকে ডেকেছি করছি, কিন্তু কর্তৃপক্ষকে পাইনি। আনসার আসলো, পুলিশ আসলো, আসার পর তাদেরকে বললাম ডক্টর কোথায়, পরে ডাইরেক্টরকে খুঁজলাম হাসপাতালের, উনি ব্রিগেডিয়ার একে মশিউর মুনির। ডাইরেক্টর জানি উনি খেতাবপ্রাপ্ত, কোথা থেকে পৌঁছতে জেনেও তিনিও বা কেন অবহেলা করলেন। সর্বশেষ যখন ডাইরেক্টর সাহেব ব্রিগেডিয়ার সাহেব আসেন তখন আমার সাথে কথা হলো, জাস্ট কথা ১ মিনিট দাঁড়ালো না। পাশ থেকে একজন যখন ওনার কথাটা জাস্ট একটা মোবাইল বের করেছে, সাথে তিনি ওখান থেকে চলে গেলেন লাপাত্তা। সিনিয়র ডক্টরদের তো আমরা রিচ করতেই পারিনি। ওইখানে যারা ডিউটি ডক্টর বা ইন্টার ডক্টর যারা ছিল তারাই আমাদেরকে সময় দিতে পারছিল না, তারা খুবই ব্যস্ততা দেখাচ্ছিল। তো তারপরে লাস্ট মুহূর্তে যখন আব্বার অবস্থা একদম ঘেমে অবস্থা খারাপ, মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে, তখন আমরা দ্রুত আবার ডক্টর কাছে যাই। ডিউটি ডক্টর যে আছে তাকে অনেক রিকোয়েস্ট করা হয় যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনাদের আসতেই হবে। সে বলে যে না, আমরা কেবিনে গিয়ে রুগী দেখি না। এখানে আমার বাবার মৃত্যুর ঘটনায় যদি ডাক্তারদের অবহেলা থেকে থাকে তাহলে তার সুষ্ঠু বিচার কামনা করি। আমার বাবা যেমন সুষ্ঠুভাবে চিকিৎসা পায় নাই, আমি চাইবো যাতে সকল মুক্তিযোদ্ধারা যেন এই বিচারটা ঠিকভাবে পায়, সঠিক চিকিৎসাটা যেন ঠিকভাবে পায়। হাসপাতালে গেলে কোনো রোগী যেন অবমূল্যায়ন না হয়, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়। এদিকে এই ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির। অন্যদিকে শিগগিরই একটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি। তাদের সমস্ত অভিযোগ আমরা লিপিবদ্ধ করেছি এবং সেটা নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেই তদন্ত গুলো চালিয়ে যাচ্ছি। এখন আমাদের এবং আমরা ডিরেক্টর স্যারের সাথে কথা বলছি সব ব্যাপারে, তদন্তের ব্যাপারে, এবং আমরা একটা সুস্থ তদন্ত এবং একটা সঠিক তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। স্যার সবকিছু যে বলতে পারবো এমন তো হয়তো হবে না, শেষটা হয়তো বলতে হবে না, তদন্ত কিন্তু অফিসিয়াল প্রসিডিউর, তাই না? জি, শেষ হওয়ার পরে দেখবো না, এগুলো আগাম করা ঠিক না। ডাক্তার ইনভলভ আছে, নার্স অনেক কিছু আছে না, শেষের দিকে ওনারাও এসছে। আপনাকে বললাম এখনো আমি হাতে পাইনি, এখন শেষ হয় নাই। হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলার কারণে যেন আর কারো মৃত্যু না হয়, সেজন্য দ্রুত হাসপাতালের সার্বিক সংস্কারের দাবি সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।